আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস গেট স্টার্টেড। বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা জানব ডিজিট বা অঙ্ক। যে সমস্ত চিহ্ন দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় ডিজিট। নাম্বার সিস্টেমে 10টি চিহ্নকে অঙ্ক বলা হয়, যেগুলি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এই 10টি অঙ্ক দিয়ে আমরা যত খুশি সংখ্যা তৈরি করতে পারি। যদি আমরা একটা সংখ্যা ধরি 48, এর মধ্যে 4 আছে, 8 আছে। এই 4 আর 8 এগুলো হলো ডিজিট, তাহলে এগুলো দিয়ে তৈরি হলো একটা সংখ্যা 48। এরপর আমরা জানবো সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর প্রকৃত মান এবং স্থানীয় মান। প্রথমেই আমাদের জানতে হবে প্রকৃত মান। প্রকৃত মান হলো ফেস ভ্যালু। যদি এই সংখ্যাটি ধরি 48ই ধরলাম, এর মধ্যে যে দুটো ডিজিট আছে এদের প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালু তাদের অরিজিনাল মানটাই। যেমন যদি বলা হয় 48-এর মধ্যে 4 ডিজিটটার প্রকৃত মান কত, 4 ডিজিটটার প্রকৃত মান 4ই হবে। যদি বলা হয় 8 অঙ্কটির প্রকৃত মান, সেটাও 8ই হবে। এভাবে যে কোনো সংখ্যা যদি ধরি 237, তাহলে এই সংখ্যাটির মধ্যে 7-এর প্রকৃত মান 7, 3-এর প্রকৃত মান হবে 3 এবং 2-এর প্রকৃত মান 2ই হবে। এরপর আমরা জানব স্থানীয় মান সম্পর্কে। আমরা ছোটবেলায় এভাবে স্থানীয় মান বের করতাম: একক, দশক, শতক, সহস্র, 10 সহস্র, লক্ষ, 10 লক্ষ, কোটি। এবার যদি সেই সংখ্যাটাই নিই 237, আমরা এভাবে লিখতে পারি 237। একক স্থানে তার স্থানীয় মান 1-এর সাথে গুণ হবে, দশক স্থানে 10, শতক স্থানে 100, সহস্র স্থানে 1000। এভাবে 10 গুণ হতে হতে যাবে, 10-এর পাওয়ার গুণ হতে হতে যাবে। তাহলে যদি আমাকে বলা হয় 7-এর স্থানীয় মান কত, আমি এভাবে বের করতে পারি 7 × 1। এই 1টা আমরা এভাবেও লিখতে পারি 7 × 10⁻0 = 7। এবার যদি আমাকে বলা হয় এই 3-এর স্থানীয় মান কত, তাহলে আমি এর সাথে গুণ করব 3 × 10, 10⁻1ও লিখতে পারি, = 30। এবার যদি 2-এর স্থানীয় মান বের করতে যাই, আমাকে গুণ করতে হবে 10-এর স্কোয়ার অর্থাৎ 100, 2 × 100 = 200। তাহলে আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান বের করা শিখলাম। এরপর আমরা জানব স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 and so on, একের পর থেকে যতগুলো সংখ্যা আছে সব হলো স্বাভাবিক সংখ্যা। 0টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। পরীক্ষায় প্রায়শই এই ভুলটা হয়, অনেকে 0টা স্বাভাবিক সংখ্যা মনে করে, কিন্তু স্বাভাবিক সংখ্যা সবসময় শুরু হবে 1 থেকে।
এবার স্বাভাবিক সংখ্যার কিছু ধর্ম আমরা জানব। যেমন দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা একটা স্বাভাবিক সংখ্যাই হবে। যেমন 2 + 2 = 4, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা। এবার দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় কিন্তু স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। যেমন এই এক্সাম্পলটাই যদি ধরি 2 - 2 = 0, একটু আগেই বললাম 0 স্বাভাবিক সংখ্যা নয়, তাই দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। আর একটা জিনিস, স্বাভাবিক সংখ্যা সবসময় পজিটিভ হবে। যদি বিয়োগটাই দেখি 3 - 1 = 2, এটা একটা স্বাভাবিক সংখ্যা। আবার যদি দেখি 2 - 4, এর অ্যান্সার হবে -2। -2টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আবার যদি দেখি স্বাভাবিক সংখ্যার গুণ, যদি দেখি দুটো স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদা একটা স্বাভাবিক সংখ্যাই হবে। যেমন 2 × 3 = 6, 6টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার যদি ভাগ দেখি, ভাগের ক্ষেত্রে নিয়মটা আলাদা। দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। যদি দেখি 4/2, এটার আনসার হচ্ছে 2। 2টা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। কিন্তু যদি আমি উল্টোটা করি 2/4, এটার আনসার হবে 0.5। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এরপর আমরা জানব মৌলিক সংখ্যা সম্পর্কে। যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। এই ভিন্ন কথাটার উপর জোর দিচ্ছি। যেমন যদি একটা সংখ্যা ধরি 3, এই সংখ্যাটি কি কি সংখ্যা দিয়ে ভাগ হতে পারে? 1 দিয়ে ভাগ হতে পারে, আর 3 দিয়ে ভাগ হতে পারে। আর কোনো সংখ্যা দিয়ে কি 3টা ভাগ হবে? আর কোনো উৎপাদক কি থাকবে 3-এর? থাকবে না, কারণ 3টা হলো একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার শর্তই হলো সেই সংখ্যাটা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ হবে। 1 থেকে 10-এর মধ্যে যদি আমরা দেখি, প্রথম মৌলিক সংখ্যা কোনটা হবে? 2, 3, 5 আর 7। এবার 2টা অনেকে যৌগিক সংখ্যা ভাবতে পারে, কিন্তু 2টা হলো মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যাটাই হলো 2। এটা পরীক্ষায় অনেক সময় কনফিউজ করার জন্য প্রশ্ন করে যে 2টা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। 2টা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 2কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 1 এবং 2, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো কি? পারবো না। তাই 2টা হলো মৌলিক সংখ্যা। এবার মনে প্রশ্ন আসতেই পারে, 1 এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়। কারণ মৌলিক সংখ্যার শর্ততে বলেছিলাম মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু তার আগে বলেছিলাম উৎপাদক দুটি ভিন্ন হতে হবে। এক্ষেত্রে 1 আর 1, 1কে 1 দ্বারা ভাগ করা যায়, কিন্তু আর একটা ভিন্ন উৎপাদক আমরা পাচ্ছি না, সেই জন্য 1 মৌলিক সংখ্যা হবে না। কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা আমরা কিভাবে বুঝব? কোনো সংখ্যা মৌলিক কিনা পরীক্ষা করার জন্য আমাদেরকে সংখ্যাটির একটা আনুমানিক বর্গমূল ধরে নিতে হবে। সেই বর্গমূলের থেকে বড় একটা সংখ্যা ধরতে হবে। সেই সংখ্যার থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই
সংখ্যাগুলো দিয়ে ভাগ করে যদি সংখ্যাটি মানে অবিভাজ্য হয় তাহলে সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এটা উদাহরণ দিয়ে বুঝতে হবে। প্রথমে যদি ধরি একটা সংখ্যা 103, এটা মৌলিক কিনা কিভাবে বুঝবো? প্রথমেই বললাম সংখ্যাটির একটা আনুমানিক বর্গমূল ধরতে হবে। এর কাছাকাছি সংখ্যা হলো 100, 100-র আনুমানিক বর্গমূল আমরা যদি ধরি 10 হবে, তাহলে এর বর্গমূল 10 পয়েন্ট কিছু একটা হবে। এবার এই সংখ্যার থেকে বড় সংখ্যা আমরা কি ধরতে পারি? 11 ধরতে পারি। এবার এই 11-এর থেকে ছোট কি কি মৌলিক সংখ্যা আছে? 11-এর থেকে পিছিয়ে যদি আমরা যাই, 7 আছে, 5 আছে, 3 আছে আর 2 আছে। এর বাইরে কোনো মৌলিক সংখ্যা আর এর থেকে ছোট নেই। এবার এই সংখ্যাগুলো দিয়ে এই 103-কে ভাগ করে দেখতে হবে। ভাগ করলে দেখা যাবে এগুলো দিয়ে এটা অবিভাজ্য, তাই 103টা হবে একটা মৌলিক সংখ্যা। এভাবে আমরা বুঝতে পারবো কোনো সংখ্যা মৌলিক কিনা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম যে শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকবে মৌলিক সংখ্যায়। এবার যৌগিক সংখ্যা যদি আমরা দেখি, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টি উৎপাদক থাকবে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। 3টি উৎপাদক মিনিমাম থাকতে হবে, এর বেশিও থাকতে পারে। অন্য কথায় যদি বলি, যে সমস্ত সংখ্যা এক সেই সংখ্যা তাছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হলো যৌগিক সংখ্যা। যেমন এক্সাম্পল 4, 6, 10, 12, 15। 4-কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়ে ভাগ করা যায়। 6-এও তাই, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 6 দিয়ে ভাগ করা যায়। এখানে আমরা দেখছি 2-এর বেশি উৎপাদক থাকছে, তাই এটাকে বলা হয় কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আমরা দুটো স্বাভাবিক সংখ্যাকে তখনই পরস্পর মৌলিক সংখ্যা বলবো যখন দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না। উদাহরণ হিসাবে বলতে পারি 3 ও 5, এই দুটো সংখ্যা আছে। এই দুটো সংখ্যার যদি আমরা উৎপাদক বের করি, এই দুটো সংখ্যা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে? একমাত্র 1 ছাড়া কোনো সংখ্যা দিয়েই বিভাজ্য হবে না, তাই এই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যদি আর একটা উদাহরণ নিই, 2 ও 6, এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা আমরা দেখব। 2 ও 6-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? প্রথমে 1 দিয়ে করব, 2 6ই হবে, কিন্তু এটা আবার 2 দিয়েও ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে 1 আর 3 থাকবে। তাহলে আমরা দেখছি 1-এর বেশি সাধারণ উৎপাদক থাকছে, তাই এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে না। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।